যে জনপদে ছিল শুধু আলভাঙা ফসলের ক্ষেত, আজ সে পথে নিয়ম করে সূর্য হাসে। টুকরো কাঠের শিল্প এক অপার সম্ভাবনার কথা বলে, যে শিল্প বদলে দিয়েছে হাজারো মানুষের জীবনের গল্প। তা জানতে এবং জানাতে চাই, সঙ্গে থাকুন। ভাবনার ক্যানভাসে রূপসী বাংলার শান্ত স্নিগ্ধ যে ছবিটা উঁকি দেয় আলতাপুল গ্রাম, ঠিক তেমনই। যেন আলতা রাঙা কোনো এক গাঁ, এতটুকুও কৃত্রিমতা নেই। পুরো জনপদ যেন মাটি আর মানুষের ভালোবাসায় মোড়ানো এক উপাখ্যান। কি অবস্থা কাকা? কই নিয়ে যান? জমিতে? জমিতে। আচ্ছা আচ্ছা, দেখেন সাবধানে। জীবনের ব্যস্ততায় এখানে রোজ সকালের আড়মোড়া ভাঙে। কাঁদামাটির বুকে স্বপ্ন বুনে কৃষক, বাড়ির উঠোনে গায়ের বধূর নিত্যদিনের ব্যস্ততা, কিশোরীদের ছুটে চলা সুন্দর আগামীর পথে। যশোরের কেশবপুর উপজেলার এই গ্রামের রয়েছে অন্য এক পরিচয়, ভিন্ন এক রূপ, যা বাংলার অন্য ৮-১০টা গ্রাম থেকে আলতাপুল গ্রামকে আলাদা করে নতুন পরিচয় দিয়েছে। অচেনা সেই রূপ দেখতে গ্রামের মেঠোপথ আর উঠোন পেরিয়ে ঢু মারতে হবে বাড়ির ভেতরে জীর্ণ শীর্ণ ঘরের কোণে। খুপড়ির মতো এক একটা ঘরে নিবিষ্ট মনে কাজ করছেন একদল কাঠমিস্ত্রি। মলিন পোশাক, মলিন মুখ, কিন্তু প্রতিটা মুখচ্ছবি যেন প্রচ্ছন্ন কোনো এক শিল্পীর। চিত্রশিল্পীরা যেমন ব্যক্তিগত অনুভূতি কিংবা মানসিক যন্ত্রণাকে রং তুলিতে ফুটিয়ে তোলেন, এই কাঠশিল্পীরা ঠিক তেমনই অমসৃণ কাঠে জীবনের ছবি আঁকেন, তৈরি করেন নান্দনিক সব শৌখিন পণ্য। কাঠ আর মানুষের মিতালির এই গল্প আলতাপুল গ্রামের প্রায় প্রতিটি বাড়ির, প্রতিটি ঘরের। এখানকার প্রতিটা বাড়ি যেন একটা শিল্পকুটির। এগুলো আমরা বানাই, ববিন থেকে কাটাই, সমিল থেকে কাটাই, শাল তুলিয়ে রোদি শুকাই, গুরু কাটা করি, তা বানাই। একটা মালের নির্ধারণ তো আছে, যে এই হাঁড়িটা বানালি 3 টাকা মজুরি, ঠিক আছে? তা 100 পিস 150 পিস এরকম বানাতে পারি। আর ওই যে হামান বীজটা আমি বানাই, ওটা হলো 50 পিস বানালি 500 টাকা, 10 পিস 10 টাকা করি। আর 16 টাকা পিস, 40 পিস 50 পিস বানালি 600 টাকা 700 টাকা এরকম আসে। এই হিসাব করি কাজ করি। প্রশিক্ষণ আমাদের একজন নিয়ে আসছিল ইন্ডিয়ার থেকে, সেই লোকের মাধ্যমে আমরা সবাই শিখছি আর কি। আমরা এই কাঠের পরে আর কি 50 রকম আইটেম সবই তৈরি করতে পারি। এই কাঠের ধরেন ফুলদানি, মোমদানি, ইয়াস্টেরে, এই যে আলু ভর্তা তৈরি করেছি আমি, তারপরে চুরি রান্না, এরকম আর কি বিভিন্ন আইটেম আছে 50টি মতো আর কি। আমি প্রথমে হইতেছে মাঠে কৃষিকাজ করতাম, তারপরে কী করে আমার এক বাইকও মোটর আনলো, বাড়ি মোটর আনলো, বলে কাকা তুমি আমার এন কাজ শেখো। আচ্ছা, তাই গেলাম। এখন প্রথম দিন তো সারাদিন কাঠ নষ্ট হয়ে গেল, তো মাল হইল না। বিকেলে যাই, তাই 500 মাল হইল। শুধু আলতাপুল নয়, কাঠকুটির শিল্পের ব্যাপ্তি ছড়িয়েছে পাশের কন্দর্পপুর, বরেঙ্গা ও মঙ্গলকোট গ্রামেও। গ্রামীণ অর্থনীতিতে যা যুক্ত করেছে ভিন্ন মাত্রা। এতটা প্রসাদ ছিল না। বাঁশ দিয়ে প্রথমে ফুলদানি, কাঠের ফুলদানি, কলমদানি এইগুলো তৈরি করা শেখে। আস্তে আস্তে সময়ের ব্যবধানে এটা বিস্তারিত লাভ করে। যেহেতু অনেক চেষ্টা করার পরে আমরা শিখছি, তারপরে হলো সহজ হয়েছে। এর আগে তো সহজ ছিল না। আমরা শিখছি, হলো প্রশিক্ষণ নিয়েছি, প্রশিক্ষণ নেওয়ার পরে হলো কি সহজ হয়েছে। এমনি খুব কষ্টের কাজ, কাঠের কাজ খুব কষ্টের কাজ। মিস্ত্রি সবগুলো রানিং আছে। কাঠ আমি 23 মাইল থেকে কিনি এবং বাইরে থেকেও নিজস্বভাবেও নিয়ে আসি। নিজস্ব একটি সমিল আছে। এখানকার কাঠ পণ্য তৈরির মূল উপাদান মেহগনি কাঠ, যা আসছে বিভিন্ন জেলার হাট থেকে সংগ্রহ করা হয়। তারপর নির্দিষ্ট মাপে কাটা হয় করাত কলে। টুকরো কাঠের ছাল উঠানোর পর রোদে শুকানো হয় কয়েকদিন। পরের ধাপে এসব টুকরো কাঠ চলে যায় কারখানায়। বিদ্যুৎ চালিত মোটর, ঘূর্ণায়মান কাঠে বাটালির ছোঁয়া, তারপর শিরিষ কাগজ দিয়ে ঘষে
মসৃণ করে রং পুলিশ দেয়া। মুহূর্তেই তৈরি হয় নানা রকম পণ্য। খোলা চোখে এটি কাঠের ছোট্ট একটা গ্লাস, কিন্তু কাঠের এই জিনিসপত্রগুলোর পেছনেও আছে দারুণ সব গল্প, জড়িয়ে আছে এই অঞ্চলের বহু মানুষের জীবন জীবিকা। কেশবপুরের এই গ্রামগুলো একটা সময় ছিল পুরোপুরি কৃষি নির্ভর, অথচ সময়ের ব্যবধানে সেই গ্রামগুলো এখন রূপ নিয়েছে শিল্প গ্রামে। দিন বদলে শুরুটা করেছিলেন একজন ইনসার শেখ। কে সেই মানুষটি, জানবো সেই গল্প। সেই ৮০-র দশকের কথা। আলতাপুল গ্রাম তখন অভাব অনটনে জর্জর। কৃষি ছাড়া উপার্জনের ভিন্ন কোনো পথ নেই। কি করা যায় ভাবছিলেন গ্রামের প্রবীণ কাঠমিস্ত্রি ইনসার শেখ। একটা সময় সীমান্ত পেরিয়ে তিনি ভারতে যান। সেখানে বাঁশ ও কাঠ দিয়ে শৌখিন পণ্য তৈরির প্রশিক্ষণ নেন। তারপর দেশে ফিরে ১৯৯৫ সালের দিকে কাঠ পণ্য তৈরির কাজ শুরু করেন ইনসার শেখ। গড়ে তোলেন ছোট্ট একটা কারখানা। আমার বড় ছেলেটা অন্য লোকের সাথে পালাই গেল, তাই আর কি খোঁজ করতে যাইয়ে ছেলেও খুঁজে আইলো আর এই কাজও শিখিয়ে আইলো এই জায়গার থেকে। সেখান থেকে এই পর্যন্ত সবাই এখন তৈরি কমাই খাচ্ছে। আগের থেকে বাঁশের ফুলদানি করতো, বাঁশ দিয়ে তৈরি করতো। বাঁশ কিছুদিন করি, মানে বছর ১০-১৫ করি, তারপর থেকে এই কাঠের কাজ করে। তারপরেই বদলে যায় আলতাপুল গ্রামের ভাগ্য। ইনসার শেখের সাফল্য দেখে এলাকার অন্য আরও অনেকে কাঠ পণ্য তৈরির কাজ করতে উৎসাহী হন, তার কাছ থেকে প্রশিক্ষণ নেন। এভাবেই কেশবপুর উপজেলার কাঠ কুটির শিল্পের গোড়াপত্তন। ইনসার শেখ বেঁচে নেই, কিন্তু তার পরিবার এখনো ধরে রেখেছে কাঠ পণ্য তৈরির কাজ। আমাদের এলাকার পরিবেশটা এমন ছিল না, জরাজীর্ণ ছিল এবং দারিদ্রতার হার অনেক ছিল। এখন প্রায় ১-১৫০ প্রোডাক্ট এই মেহগনি কাঠ থেকে তৈরি হয়। এটা ওনার উদ্যোগ ছিল যে যেন গ্রামের মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পায়। তার কারণে উনি এই কাজটা প্রথমে নিয়ে আসেন। আনার পরে ছোট্ট পরিসরে শুরু করে ২৩ মাইল বাজারে। শুধু ২৩ মাইল বাজারে না, আমি যতদূর শুনেছি এই কাজটা করার জন্য তিনি এই অঞ্চলের বাইরেও গিয়েছেন। রাজশাহীতে বহুত দিন কাজ করছেন, খুলনাতে অনেক দিন কাজ করছেন, ফুলতলাতে অনেক দিন কাজ করছেন। তার পরবর্তীতে এসে উনি এই ২৩ মাইলেই বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকলে তো এটা করা সম্ভব না। উনি বিদ্যুতের ব্যবস্থা করে সম্ভবত ২০০০ সালে বা ১৯৯৫-৯৭ এরকম সময় বিদ্যুতের ব্যবস্থা করার পর থেকেই আমাদের এই মহল্লায় এই কাজ শুরু হয়। হ্যাঁ, বাবার কাজটাই তো ধরে রাখা সন্তানের উচিত। আমিও সেটাই চেষ্টা করেছি এবং এটার উপরেই এখন আমার সংসার নির্ভর। সরকারিভাবে স্বীকৃত না পেলেও মানুষের ভালোবাসা তুমি অনেক পেয়েছি। কাঠকুটির শিল্পে আলতাপুল ও আশপাশের কয়েক গ্রাম এখন স্বাবলম্বী। কয়েক বছর আগেও অভাব অনটনে থাকা গ্রামের অধিকাংশ পরিবারে এই শিল্পের মাধ্যমে এসেছে সচ্ছলতা, সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন এলাকার কয়েক হাজার মানুষ। পুরুষের পাশাপাশি এই কাজে যুক্ত হয়েছেন নারীরাও। সব মিলে মাসে বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ কোটি টাকার কাঠ পণ্য। বার্ষিক লেনদেনের অঙ্কটাও বেশ আশা জাগা নিয়া। কাঠমিস্ত্রির চেনা সেই সংজ্ঞাটাও বদলে দিয়েছে যশোরের এসব গ্রাম। একটা সময় কাঠের শৌখিন পণ্য কিংবা তৈজসপত্র তৈরি করাটা ছিল বেশ সময় সাপেক্ষ ব্যাপার। হাতুড়ি বাঁটাল নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হতো মিস্ত্রিদের। তবে প্রযুক্তির ছোঁয়া গ্রামীণ এই শিল্পকেও বদলে দিয়েছে। এখন বেশ দ্রুততার সাথে কাঠ পণ্য তৈরি করতে পারছেন মিস্ত্রিরা। গ্রামের কারখানাগুলোতে মূলত কাঠের প্লেট, তরকারির বাটি, ফুলদানি, কলমদানি, অ্যাস্ট্রে, খুন্তি, হামাম দিস্তা, রুটি বানানোর বেলুন পিঁড়ি, বাচ্চাদের খেলনা সেট, আকুপ্রেশারের বিভিন্ন উপকরণ সহ ৩০ থেকে ৪০ রকমের পণ্য তৈরি হয়। ক্ষুদ্র কুটির শিল্প যা যা আর কি, খেলনা সেট আছে, ফুলদানি আছে, হামানদিস্তা আছে, ভাতের কাঠি আছে, খুন্তি আছে, চামচ আছে, ফুলদানি আছে, কলমদানি আছে, অ্যাস্ট্রে হয়। প্রায় ৩০-৩৫ রকম আইটেম আমাদের এখানে হয় আর কি, আমার এখানে হয়।
কেশবপুর উপজেলায় কাঠপণ্য তৈরির এমন কারখানার সংখ্যা প্রায় 500টি, কোনোটি বড় কোনোটি ছোট। বড় কারখানাগুলোতে 25 থেকে 30 জন মিস্ত্রি কাজ করেন। এই মিস্ত্রিদের অগ্রিম টাকা দিয়ে বছর চুক্তিতে নিয়োগ দেন কারখানা মালিক। পারিশ্রমিকের হিসেব হয় দৈনিক উৎপাদনের ভিত্তিতে। যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চলে এমন কর্মযজ্ঞ। এখানকার তৈরি ছোট্ট ছোট্ট কাঠের এই পাত্রগুলো কিংবা শোপিসগুলো শুধু একটা কাঠের পাত্র নয়, বরং সম্ভাবনাময় এক শিল্প। একেবারে ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া কাঠপণ্যের এই উদ্যোগ এখন অনেক বিস্তৃত। পাশে দাঁড়িয়েছে সরকার এবং এরই মধ্যে যশোরের 4টি গ্রামকে শিল্প এলাকা হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। তবে শুধু কারুপল্লী ঘোষণা করেই দায় সেরেছে সরকার। সম্ভাবনাময় একটা শিল্প হিসেবে কাঠ কারুশিল্প যতটুকু সরকারি পৃষ্ঠপোষকতা পাবার কথা ছিল তা এত বছরেও পায়নি। শিল্পপল্লী ঘোষণার পর কিছু কারখানা মালিক ও মিস্ত্রি এককালীন কিছু টাকা ঋণ পেয়েছে, কিন্তু এর বাইরে এই শিল্পের প্রচার ও প্রসারে সরকারি আর কোনো উদ্যোগ নেই। এই অবস্থায় নানামুখী সংকটে ভুগছে সম্ভাবনাময় এই শিল্প। ঋণের যোগান না থাকায় অনেক কারখানা মালিকই ঠিকঠাক বিনিয়োগ করতে পারছেন না। কাঠের দাম বেড়ে যাওয়ায় প্রভাবিত হচ্ছে উৎপাদন, আছে লোডশেডিংয়ের যন্ত্রণা। আমার মতন ব্যাপারী আরও বহু আছে, যে যেমনি পারে সে সেমনি নিয়ে আসে। কেউ ট্রাক লোড করে আসতেছে, কেউ আপনার আলম সাদুতি দেওয়া যাচ্ছে, 50 সেফটি দিচ্ছি দিয়ে নিয়ে আসতেছি। এইভাবে ম্যানেজ করে নিয়ে আসি, নিয়ে আমরা এনে বিক্রয় করি। এখানে যারা কারখানা মালিক আছে এদের কাছে বিক্রয় করে। কাঠের সংকট হচ্ছে আপনার এই বৃষ্টির সময় একটু হয়, এই সময় গাছ মারতে পারে কম, লোকজন খাটতে পারে কম, তাইতে এলেও কাঠের সংকট হয়। কাঠপণ্যের বাজারজাতকরণ ব্যবস্থাও যুগোপযোগী নয়। যশোর থেকে কাঠের এসব পণ্য ক্ষুদ্র পরিসরে দেশের কিছু কিছু জায়গায় যায়। বেশিরভাগই বিক্রি হয় গ্রামীণ মেলা কিংবা রাস্তায় ফেরি করে। পেশাদার ডিজাইনারও নেই, তাই মিস্ত্রিদের সাদামাটা ডিজাইনেই তৈরি হয় সব পণ্য। ব্যবসায়ীরা বলছেন, সরকার নজর দিলে এসব কাঠপণ্য আরও নান্দনিকভাবে তৈরি করা সম্ভব। চাইলে যা বিদেশেও রপ্তানি করা যাবে। ওনারা আসে কারা লোন দিচ্ছে জানেন, যারা আমাদের মানে কারিগরকে খুঁজি লোন দিচ্ছে। দেবে কাদের? লোন দেবে আমরা ব্যবসা করে, আমাদের দেবে না। আমরা লোন চাইছি, আমাদের দেয়নি। দেশে কাদের? আমি একটা কারিগর নিছি 1 লাখ টাকা দিই, তাকে খুঁজি দিয়েছে। তো তুমি কি কাজ করো? করো দিন। কই তো ভালো মিস্ত্রি তো কাজ করে, তাকে 1 লাখ টাকা দিই। 1 লাখ টাকা দিয়ে সে কিস্তি টানবে কি করি? কিছু অর্থনীতি কি অনেকের দুর্বল আছে, তাদের অর্থর দুর্বলের কারণে বিভিন্ন এনজিওর দিকে ছুটে যায়। যাই কিছু এনজিওর থেকে কেউ 50,000 1 লাখ এরকম টাকা দেয়। দেয়াতে তারা ওই টাকা দিয়ে কাঠ সংগ্রহ করে। কাঠ সংগ্রহ করে তারপরে ওরা কাঠ শুকিয়ে মাল তৈরি করে মাল বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় আর কি। এই আশপাশে 4-5টা জেলাতেই কাঠ সংগ্রহ করি। সেই কাঠটা হয়তো বা অনেক সময় পাওয়া যায় না, তাতে এখন কাঠের দাম বেশি, তাতে আছে লাভবান কম হচ্ছে এই মধ্যে আর কি, কাঠের দাম বেড়ে যায়। আসলে সরকার যদি আমাদের এই কুটির শিল্পের মালটা যদি বাইরের দেশে, যেমন ভারত বা পাকিস্তান অন্য আদার্স দেশে যদি পাঠাতো, তাহলে আমাদের মালটার মান আরও বাড়তো এবং দামও বেশি হতো। এবং বিদ্যুতের যদি দামটা ইউনিটটা একটু কমাতো, তাহলে আমাদের সবচেয়ে ভালো হয়। আর তা বাদেও আমাদের অনেকেই আছে যে টাকার অভাবে আর কি একটা মোটর বা মিস্ত্রি রাখার অক্ষমতা, তাদের যদি সহযোগিতা সরকার করে তাহলে মনে হয় কুটির শিল্পের ব্যবসাটা আরও বড় এবং উন্নত হতো আর কি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDBর যশোর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, ঋণ প্রদানের পাশাপাশি কেশবপুরের কারুপল্লীর কাঠ মিস্ত্রিদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। তবে এই পণ্যের প্রসার ও সঠিক বাজারজাতকরণে সুনির্দিষ্ট অন্য কোনো পরিকল্পনার কথা জানা যায়নি। এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর ওনারা এক পণ্য এক পল্লী ভিত্তিক এটা প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে এবং এটা পাইলট আকারে যশোরকেও বেছে নেওয়া হয়েছে আর কি। এটা খুব তাড়াতাড়ি পাস হবে এবং যতটুকু জানি তাড়াতাড়ি অনুমোদন হবে আর কি। গভর্নমেন্ট সাপোর্ট হলো আপনার আগে ছিল 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত, বর্তমানে ঋণের অর্থ আর কি, এটা সেবা মূল্য নামমাত্র 4%। এখন 1.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা দিচ্ছি। প্রতিবন্ধকতা যদি বলেন তাহলে ওখানে যে ইন্ডিয়ায় যে বর্তমানে পণ্য রপ্তানি হচ্ছে, একজন লোক ইন্ডিয়ায় রপ্তানি করে, তো সে তার ব্যক্তি উদ্যোগে করতেছে। এটা যদি BRDB রপ্তানি ব্যুরোর সাথে অ্যাডজাস্ট হয়ে কাজ করে তাইলে আরও
যারা আমাদের এই কাজের সাথে জড়িত তারাও আপনার বিদেশে পণ্য রপ্তানিতে উৎসাহিত হবে এবং ফরেন কারেন্সিও অর্জন করতে হবে। একজন ইনসার শেখ থেকে আজ শত পরিবার, খুপড়ি ঘরের জীর্ণতা থেকে দারুণ সম্ভাবনা। সামান্য কাঠের সাথে অসামান্য মেধার সমন্বয় একটা পণ্য বদলে দিচ্ছে গোটা একটা জনপদ। কেশবপুরের পুরো এলাকায় ঘরে, বাড়িতে, উঠোনে চলছে এমন কর্মযজ্ঞ, যা একটা সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। সঠিক পরামর্শ পেলে এই পণ্য থেকেও বিদেশি মুদ্রা অর্জন সম্ভব। প্রয়োজন শুধু সমন্বিত একটা উদ্যোগ।